ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশাস হোম রেসিপি। আজ আমি আপনাদের জন্য খুবই মজার এবং খুব সহজেই ঝটপট তৈরি করে নেওয়া যায় ভ্যানিলা আইসক্রিম কেকের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজেই এই কেকটি তৈরি করে নেওয়া যায় আর খেতে অসাধারণ। আশা করি পুরো রেসিপিটা আপনারা দেখবেন, স্কিপ করবেন না, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চলুন দেখে নিই ভ্যানিলা আইসক্রিম কেক বানানোর জন্য আমার যা যা লাগবে। এখানে আমি দুটা ডিম নিয়েছি, এখানে ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন নিব, হাফ কাপ চিনি, হাফ কাপ লিকুইড দুধ, আপনারা চাইলে লিকুইড দুধের পরিবর্তে পানি ইউজ করতে পারেন। আর আমি পুরো হাফ কাপ দিব না, যতটুকু লাগে ততটুকু দিব। 1 টিস্পুন বেকিং পাউডার, 1 চিমটি লবণ, হাফ কাপ নিয়েছি সয়াবিন তেল, আপনারা চাইলে ঘি বা বাটারও ইউজ করতে পারেন। আর নিয়েছি 1 কাপ ময়দা। আমি একটা বোলে দুটা ডিম ভেঙে নিয়েছি, আর অবশ্যই কিন্তু ডিম দুটা রুম টেম্পারেচারে থাকতে হবে। ফ্রিজে রাখা ডিম দিয়ে কিন্তু কেক হবে না। এখন আমি একটা ইলেকট্রিক বিটার নিয়েছি, আমি ডিমটা খুব ভালোভাবে ফোম করে নেব। প্রায় 3 মিনিটের মতো আমি ডিম খুব ভালোভাবে ফোম করে নিয়েছি। এটা কিন্তু খুবই ঘন হয়ে গিয়েছে আর কিন্তু এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমের মিশ্রণে দিয়ে দিব হাফ কাপ চিনি। আমি কিন্তু চিনিটা কোনো গুঁড়ো করে নেইনি, আমি গুঁড়ো ছাড়াই চিনিটা সরাসরি দিয়ে দিয়েছি। এখন আমি এটা আবার ডিমের সাথে বিট করে নেব। ডিম আমি চিনির সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এটা আপনারা দেখতেই পাচ্ছেন, এটা ক্রিমির মতো পড়ছে, ক্রিমের মতো। এখন আমি দিয়ে দিব 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। যেহেতু ভ্যানিলা কেক তাই ভ্যানিলা এসেন্স অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিব হাফ কাপ সয়াবিন তেল। এখন আমি এটা আবার একটু বিট করে নিব। আমার লিকুইড উপকরণ একদম রেডি। এটা কিন্তু একটা ক্রিমের মতো হয়ে এসেছে, এটা কিন্তু একদম পাতলা না। এখন আমি শুকনো উপকরণগুলো মিক্স করে নিব। এই জন্য আমি একটা চালনি নিয়ে নিব, তাতে আমি 1 কাপ ময়দা দিয়ে দিব, 1 টিস্পুন বেকিং পাউডার আর 1 চিমটি লবণ। তারপর আমি সবগুলো উপকরণ চেলে নিব। চেলে নেওয়া শেষ। এখন যে কাজটা করতে হবে, খুব আলতো হাতে আমি এটা মিক্স করে নিব। আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এটা মিক্স করতে হবে, খুব জোরে জোরে চেপে চেপে কিন্তু মিক্স করা যাবে না। কেকের মিশ্রণটা কিন্তু খুব ঘন মনে হচ্ছে, আমি কিন্তু এত ঘন রাখবো না, আমি আর একটু পাতলা করব। এই জন্য আমি 2 টেবিল স্পুন লিকুইড দুধ দিয়ে দিব, নর্মাল টেম্পারেচারে লিকুইড দুধ দিয়ে দিব। আমি হাফ কাপ দুধ নিয়েছি, আমি পুরোটা দিব না, যতটুকু লাগবে আমি ঠিক ততটুকুই দিব। আমার কাছে এটা আরও অনেক ঘন মনে হচ্ছে, এই জন্য আমি আরও 2 টেবিল স্পুনের মতো লিকুইড দুধ দিয়ে দিব। আমি কিন্তু পুরো দুধটা দিচ্ছি না, আপনারা দেখতেই পাচ্ছেন। টোটাল আমি 4 টেবিল স্পুনের মতো লিকুইড দুধ দিয়েছি। কেকের মিশ্রণটা কিন্তু একদম রেডি, আপনারা দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দরভাবে সিঁড়ির মতো ভাজ ভাজ হয়ে পড়ছে। এখন আমি কেকটা যে পাত্রে সেট করব সেই পাত্রটা নিয়ে, আমি যে পাত্রে কেকটা বেক করব সেটা নিয়ে নিয়েছি, তাতে একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি, নর্মাল কাগজ দিয়েছি, আপনারা চাইলে বেকিং পেপার দিতে পারেন। তাতে তেল ব্রাশ করে নিয়েছি, আপনারা কিন্তু চাইলে তেল ব্রাশ করে একটু ময়দা ছিটিয়েও ব্যবহার করতে পারেন। তো আমি নর্মাল কাগজই দিয়েছি। এখন আমি কেকের মিশ্রণটা ঢেলে দিব। কেকের পাত্রটা আমি একটু ট্যাপ করে নিব, যদি কোনো এয়ার বাবলস থাকে তাহলে সেটা বের হয়ে যাবে। এখন আমি কেকটা চুলায় বেক করব। আমি যেহেতু কেকটা চুলায় বেক করব এই জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা আমি 10 মিনিটের মতো গরম করে নিয়েছি। এখন আমি সরাসরি পাত্রটা বসিয়ে দিব, তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা কিন্তু মাঝারিতে রাখবো। আর আমার ঢাকনায় কিন্তু কোনো ছিদ্র নাই, যদি আপনাদের ঢাকনায় ছিদ্র থাকে তাহলে সেই ক্ষেত্রে ছিদ্রটা
কিছু দিয়ে বন্ধ করে নেবেন। আর আমি কেকটা বেক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসছি 40 মিনিট পর, 40 থেকে 45 মিনিট পর। আর অবশ্যই চুলার আঁচটা একদম কমিয়েও রাখবেন না, আবার বাড়ানোও যাবে না, মাঝারিতে রেখে দিব। 40 মিনিট পর এখন আমি কেকটা চেক করে নিব। কেক চেক করার জন্য একটা টুথপিক নিয়ে নিব, তারপর মাঝ বরাবর দেখে নিব। টুথপিকটা কিন্তু একদম ক্লিন, তার মানে কেকটা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে কেক ঠান্ডা করে নিব। আমি কেক ঠান্ডা করে নিয়েছি, তারপর ছুরি দিয়ে সাইডের পাশটা একটু আলগা করে নিতে হবে, তাহলে কেকটা খুব সহজেই বের হয়ে আসবে। এখন আমি কেকটা আপনাদের দেখাবো। উপরে যে কাগজটা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে। কেকটা কিন্তু চুলায় করার কারণে একটু পুড়ে যায়নি, আর খুবই সফট হয়েছে, খুবই সফট। কেকের কাগজটা আমি খুলে নিয়েছি, কেকটা কিন্তু খুবই সফট। এখন আমি যেই পাত্রে কেকটা বেক করেছি আমি সেই পাত্রে কেকটা আবার রাখবো। এখন যেহেতু ভ্যানিলা আইসক্রিম, প্রথমে আমি আইসক্রিমটা তৈরি করে নিব। আইসক্রিম করার জন্য এখানে আমি 1 কাপ লিকুইড হুইপ ক্রিম নিয়েছি, 1/2 কাপ আইসিং সুগার নিয়েছি। আপনারা আইসিং সুগারের পরিবর্তে কিন্তু কনডেন্স মিল্ক দিতে পারেন। আর কনডেন্স মিল্কের রেসিপি আমার চ্যানেলে আছে, সেখান থেকেও দেখে নিতে পারেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর লাগবে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। একটা মিক্সিং বোলে আমি 1 কাপ হুইপ ক্রিম দিয়ে দিব, তারপর একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি এটা বিট করে নিব। খুব আস্তে আস্তে আমি এটা বিট করে নিব। প্রায় 2 মিনিট বিট করার পর যখন ক্রিমটা একটু ঘন হয়ে আসবে, এই পর্যায়ে আমি দিয়ে দিব 1/2 কাপ আইসিং সুগার। আপনারা কিন্তু চাইলে কনডেন্স মিল্ক দিতে পারেন। আর দিয়ে দেব 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। তারপর আমি আবার বিট করে নেব। ভ্যানিলা আইসক্রিমের জন্য, আইসক্রিম কেকের জন্য আমার আইসক্রিমটা কিন্তু একদম রেডি। এটা কিন্তু এখন ঘন হয়ে এসেছে, আগের মতো আর পাতলা নেই। আমি কেকের এই পাত্রে আইসক্রিমটা ঢেলে দিব, তারপর সমান করে কেকের উপরে বিছিয়ে দিব। আমার আইসক্রিম কেক একদম রেডি। এখন আমি এটা ঠান্ডা হওয়ার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব 6 থেকে 7 ঘন্টার মতো। আপনারা চাইলে সারা রাত রেখে দিতে পারেন। ফিরে আসছি 7 ঘন্টা পর। ফিরে এলাম 7 ঘন্টা পর। এখন আমি কেকটা পরিবেশন করে আপনাদের দেখাবো। ভ্যানিলা আইসক্রিম কেক আমার একদম রেডি। আমি একটু আপনাদেরকে চারপাশটা দেখাচ্ছি। এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর কেকটা সফট হয়েছে, খেতেও এই কেক অসাধারণ। আমি এখন কিছু স্প্রিঙ্কেলস দিয়ে ডেকোরেশন করব। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য এটা দিচ্ছি আমি। এখন আমি কেকটা একটু কেটে দেখাবো। হয়ে গেল ভীষণ মজার ভ্যানিলা আইসক্রিম কেক। এই কেকটা কিন্তু খুবই সফট হয়েছে আর খেতে খুবই ইয়ামি। আপনারা অবশ্যই এই গরমে ভ্যানিলা আইসক্রিম কেক করে খাবেন। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। যেতে যেতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, প্লিজ আমার রেসিপিটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।